আসলে আমরা দেখুন আমাদের এই বাংলাদেশ, চারিদিক দিয়ে ভারত, তিন দিক দিয়ে ভারত, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। কিন্তু ভারত তিন দিক দিয়ে হলেই ভারত আমাদের কোণঠাসা করে রাখবে, ভারত আমাদের উপরে অন্যায় অন্যায় করে যাবে আর বাংলাদেশের মানুষ দেখবে, এটা কি কখনো সম্ভব? কারণ আমি আমার সীমানায় থাকবো, আমি আমার সীমানায় ব্যবসা বাণিজ্য করে খাবো। তো আমি ভারতের চক্ষু রাঙ্গানিকে উপেক্ষা করব কেন? ভারতের চক্ষু রাঙ্গানিকে আমি কেন দেখব? এটা তাই না? তো আমার কাছে যেটা মনে হয়, এই ভারত যে বাংলাদেশের পরে নির্যাতন করে এবং বাংলাদেশের পরে যে আইনটা ফলাতে আসে, এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এটা এই দেশে কখনো এইভাবে হয় না। কারণ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ ছোটো হতে পারে, এটা অস্বীকার করার কিছু নেই। তাই বলে যে আপনি বড় রাষ্ট্র বলেই আপনি প্রত্যেক দিন বাংলাদেশের সীমানায় গুলি করবেন এবং বাংলাদেশি মানুষকে মেরে দিবেন, এটা কখনো হতে পারে না। কারণ একটি দেশের আন্তর্জাতিক আইনে যেটা বলা রয়েছেন, কারণ নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে প্রয়োজনে এদেশের জওয়ানরাও ভারতের বিএসএফের উদ্দেশ্যে গুলি করবে, কারণ তাদের গুলির জবাব গুলি দিয়েই দেওয়া হবে। আর বাংলাদেশ পিছিয়ে থাকবে না। বাংলাদেশ জেগে উঠেছে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যে।